হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাম দেশের মধ্যে অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামের অনেক ধন সম্পদ ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল, ফসলাদি ছিল, অনেক ফসলের মালিক আল্লাহ তাআলা দিয়েছিলেন, তো প্রাচুর্যের মালিক বানিয়েছিলেন। এত ধন সম্পদ থাকার পরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তাআলাকে মুহূর্তের জন্য বলেন নাই। আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতেছিলেন, আল্লাহর জিকির করতেছিলেন। এই অবস্থা যখন আইয়ুব এত ধন সম্পদ পাওয়ার পরে কিন্তু আইয়ুব আল্লাহকে বলে নাই, আমরা যদি সম্পদের পরিমাণ যদি আমার বেড়ে যায়, আপনার আমার যদি বেড়ে যায়, আমরা সম্পদের তাড়নায় নামাজ ছেড়ে দিই, সম্পদের তাড়নায় আমার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই না, সম্পদের তাড়নায় আমার ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে, সম্পদের তাড়নায় আমার নামাজ আমার কাজা হয়, আমরা অনেকেই নামাজ ছেড়ে দিই সম্পদের হিসাবের জন্য, সম্পদ বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম কিন্তু এত সম্পদ, এত ধন সম্পদ পাওয়ার পরেও কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলেন নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, বসিয়া বলতেছেন, ও আমার ফেরেশতারা শুনো, আমার পয়গম্বর আইয়ুবকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছি, তার সম্পদের অভাব নেই, তার সম্পদগুলো আমি অনেক বৃদ্ধি করে দিয়েছি। এত পরিমাণ সম্পদ পাওয়ার পরেও আমার আইয়ুব কিন্তু দুনিয়ার মোহে পড়ে আমাকে মুহূর্তের জন্য বলে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে যখন এই আলোচনা করছিলেন, শয়তান শুনে ফেলেছে। শয়তান আল্লাহ তাআলাকে বলতেছে, ও রব্বুল আলামিন, আপনার পয়গম্বর আইয়ুব এত ধন সম্পদ পাওয়ার পরে আপনাকে বলে নাই, এর কারণ হলো আপনি তাকে প্রাচুর্যতা দিয়েছেন, তার সম্পদের অধিকারী বানিয়েছেন। এত পরিমাণ ধন সম্পদ থাকার কারণে, সুখের কারণে কিন্তু আপনাকে বলেন নাই। আপনি যদি তার ধন সম্পদ যদি ছিনিয়ে নেন, ধন সম্পদ যদি তার না থাকে, তাহলে সে কিন্তু আপনাকে বলে যাবে। আল্লাহ তাআলা বলেন না, আমার পয়গম্বর আইয়ুব আমাকে বলবে না। কারণ হলো আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক মানুষের অন্তরের খবর জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন আইয়ুব আলাইহিস সালাম কিন্তু আল্লাহকে বলবে না। শয়তান এবার আল্লাহ তাআলাকে বলতেছেন, হ্যাঁ রব্বুল আলামিন, আমাকে কিছু ক্ষমতা দাও, আমার ক্ষমতা প্রবল করে দাও, আমার ক্ষমতা প্রয়োগ করতে পারবো সেই তৌফিক আমাকে দিয়ে দাও। আমি তাকে মুসিবতের মধ্যে যখন ফেলে দেব, যাতে আমি প্রভাবিত করতে পারি, আইয়ুবের ক্ষতি করতে পারি, সেই শক্তি যোগ্যতা আমাকে দাও। দেখবে তার সম্পদ চলে গেলে আপনাকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে সেই ক্ষমতা দিলেন। শয়তানের ক্ষমতা পাওয়ার পরে কিছুদিনের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের অনেক মেষের পাল ছিল, অনেক ভেড়ার পাল ছিল, অনেক মহিষের পাল ছিল, অনেক ছাগলের পাল ছিল, অনেক রাখালও ছিল। তখন মুহূর্তের ভিতরে একটা বাতাস আসলো। বাতাস যখন তার পশুগুলার শরীরে যখন লাগলো, প্রত্যেকটা পশু জমিনের মধ্যে পড়ে পড়ে প্রত্যেকটা পশু মারা গেল। আইয়ুব আলাইহিস সালাতু সালামের কাছে তার রাখালরা দৌড়ে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার রাখাল আমরা মেষ চড়াইতাম, বকরি চড়াইতাম, মহিষ চড়াইতাম, সমস্ত বকরির পাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকটা মারা গেছে। একটা বাতাস এসেছে, সবগুলা মরে সারকার হয়ে গেছে। বেড়ার পাল শেষ, মহিষের পাল শেষ, সবগুলা শেষ হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাকে এত সম্পদের মালিক বানিয়েছিলেন, যে ভেড়া দিয়েছিলেন, মহিষ দিয়েছিলেন, ছাগল দিয়েছিলেন, এগুলার মালিক যিনি, তিনি এগুলা নিয়ে গেছেন, আমার কোনো আপত্তি নাই।
আমার কোনো আপত্তি নাই, মহান রবের ফয়সালার প্রতি আমি সন্তুষ্ট আছি। আমরা হইলে কি করতাম? আমরা মাথা আশ্রাইয়া বলতাম আমার ধ্বংস হয়ে গেছে, আমার কি ক্ষতি হয়ে গেছে, টেনশন আর টেনশন। কিন্তু আইয়ুব নবী, আল্লাহর পয়গম্বর আইয়ুব বলেন, না, আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিয়েছি। কিছুদিনের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালাতুস সালামের 14 জন সন্তান ছিল। 14 জন সন্তান যখন লেখাপড়ার জন্য যখন বিদ্যালয়ে চলে গেছে, এই বিদ্যালয়ের মধ্যে এমন ভবন ধ্বংস করিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাতুস সালামের 14 জন সন্তানকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সংবাদ যখন তার এই প্রতিষ্ঠানের শিক্ষকরা যখন আইয়ুব নবীর কাছে যখন এসে বলতেছে, ও আইয়ুব, তোমার সন্তানগুলা ভবনের মধ্যে পড়ে মারা গেছে, ভবন ধ্বংস হয়ে গেছে, তোমার সন্তানগুলা মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতুস সালাম যেহেতু সন্তানের মহব্বতে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কিন্তু জবান দ্বারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেছে। সন্তানের মহব্বতের কারণে আইয়ুব আলাইহিস সালাতুস সালাম, প্রত্যেক মানুষ, প্রত্যেক বাবা তার সন্তানের এমন অবস্থা যদি মেনে নিতে পারে না, কলিজার মধ্যে লাগে। সন্তান যদি মারা যায় সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। আল্লাহর পয়গম্বর আইয়ুবের 14 জন সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। এরপরও চোখ দিয়ে পানি বের করে আর জবান দিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করে আল্লাহর শুকর আদায় করে। এই সংবাদ পাওয়ার পরে শয়তান সে হযরত আইয়ুব আলাইহিস সালাতুস সালামকে ক্রমন্তনা দিতে শুরু করলো। আইয়ুব আলাইহিস সালাতুস সালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, দূর থেকে বলতেছে, আল্লাহ তোমার প্রতি জুলুম করেছে। যদি বলি নাউযুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতুস সালাম বুঝতে পারলেন এই কথা এমন উদ্ভট কথা শয়তানের হতে পারে। আল্লাহ কখনো মানুষের উপর জুলুম করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর কখনো জুলুম করেন না। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতুস সালাম শয়তানকে ধমক দিলেন, বললেন, দূর হ শয়তান। হযরত আইয়ুব আলাইহিস সালাতুস সালাম এই বিপদের মধ্যেও দাফন করলেন, সন্তানগুলাকে দাফন করলেন। দাফন করার পরে আইয়ুব আলাইহিস সালাতুস সালামের সম্পদগুলা ধ্বংস হয়ে গেল, সন্তানগুলা মারা গেল। এরপরে হযরতে আইয়ুব আলাইহিস সালাতুস সালামের হঠাৎ করে হযরত আইয়ুব আলাইহিস সালাতুস সালামের শরীরের মধ্যে কিছু রোগ সৃষ্টি হয়ে গেল। ফুরা হলো, ফুরার মধ্যে আস্তে আস্তে ফুরাগুলা বাইরে বাড়তেছে। আস্তে আস্তে ফুরাগুলা যখন বাড়তেছে, এই ফুরাগুলার মধ্যে পোকা জন্ম নিয়েছে, পানিগুলাই পোকায় খায়। আইয়ুব আলাইহিস সালাতুস সালামের বিষ বেদনা যন্ত্রণায় অনুভব করেন। এমন সময় হযরত আইয়ুব আলাইহিস সালাতুস সালামের স্ত্রী যারা ছিল, আইয়ুব আলাইহিস সালাতুস সালামের স্ত্রী ছিল 4 জন। আইয়ুব আলাইহিস সালাতুস সালামের একজন স্ত্রী ছিল রহিমা। সে ছিল স্বামী ভক্ত, স্বামীর খেদমত করত, স্বামীকে খুব মহব্বত করত। আর 3 জন স্ত্রী ছিল। তারা যখন হযরতে আইয়ুব আলাইহিস সালাতুস সালামের এই অবস্থা যখন হইল, রোগ যখন বাইরে হইতে শুরু করলো, বেরতে শুরু করলো, রহিমা তখন আইয়ুব আলাইহিস সালাতুস সালামের খেদমত করেন। আইয়ুব আলাইহিস সালাতুস সালামের 3 জন স্ত্রী রহিমাকে বলতেছে, ও রহিমা, তুমি যেহেতু আমাদের স্বামী আইয়ুবের খেদমত করো,
তুমি যেই হাত দ্বারা আইয়ুবের খেদমত করো, এই হাত দ্বারা আমাদের জিনিসপত্রের মধ্যে স্পর্শ করবা না, আমরা এগুলা ব্যবহার করব না। আইয়ুব আলাইহিস সালামের এই রূপটা যখন বাড়তে শুরু করলো, তখন ধন সম্পদ চলে গেল, সন্তানগুলা বিদায় নিয়ে গেল মুসিবতের সময়। তার বাকি তিনজন স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে তারাও চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে শয়তান শহরের মানুষকে, সমাজের মানুষকে এই কথা ছড়িয়ে দিল। আইয়ুবের গায়ে যে রোগটা হয়েছে, এই রোগ থাকলে এই সমাজের মানুষও এই রোগে আক্রান্ত হবে, কঠিন ভাইরাসে আক্রান্ত, কঠিন রোগে রোগী। তার রোগটা এই শহরের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। শয়তান যখন এই কুমন্ত্রণা দিয়ে মানুষের মধ্যে এই কথাগুলা যখন ছড়িয়ে দিল, শহরের মানুষ জড়ো হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, রহিমাকে গিয়ে বলতেছে, ও রহিমা, তোমার এই স্বামী অসুস্থ স্বামীকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও, আমাদের এরিয়া ছেড়ে তুমি অন্যত্র চলে যাও। রহিমা বলে, আমার অসুস্থ স্বামীকে নিয়ে কেমন করে আমি কোথায়, আমি মহিলা মানুষ, আমার অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় চলে যাব? তখন উপস্থিত গুণীজন সকল মানুষ বলতেছে, ও রহিমা, তোমাকে একদিনের সময় দিলাম, এক রাত্রের সময় দিলাম, কালকে সকালে যদি এসে যদি তোমার স্বামীকে এমন অবস্থায় যদি পাই, তাহলে তোমার জীবন্ত স্বামীকে আমরা হত্যা করে ফেলবো। রহিমা তখন হাউমাউ করে কান্দে, আমার এই স্বামীকে নিয়ে কোথায় যাব? সমাজের মানুষগুলার কাছে হাত পা ধরে ও রেহাই পেল না। রহিমা তখন কি করবে? তার স্বামীকে যদি আগামীকাল সকালবেলা যদি পায়, তাহলে তারা আইয়ুবকে তারা হত্যা করে ফেলবে। এবার রাত্রি যখন হলো, তার অসুস্থ স্বামীকে তখন বলতেছে, অসুস্থ স্বামীকে বলতেছে, ও আমার স্বামী, সমাজের যে অবস্থা, মানুষগুলা আমাদেরকে জায়গা দিতেছে না, কি করব? আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী রহিমা, আমার আরো প্রিয়তমা স্ত্রী তিনজন, ওরা আমাকে ছেড়ে চলে গেছে, তুমিও আমাকে ছেড়ে চলে যাও, আমাকে আমার হালতে থাকতে দিয়ে দাও। এবার রহিমা ডাক দিয়ে বলে, ও আমার প্রিয়তম স্বামী আইয়ুব আলাইহিস সালাম, আমি আপনাকে কঠিন দুর্দিনে আপনাকে ছেড়ে আমি চলে যাব না, আমি আপনাকে ছেড়ে চলে যেতে চাই না। সুদিনে যেহেতু আপনার দল সম্পদ থাকার পরে আমরা সাথী হয়েছিলাম, আমি সাথী হয়েছিলাম, আজকে দুর্দিনে আপনাকে ছেড়ে চলে যেতে পারি না। আমাদের পরিবারের এমন শিক্ষা নাই যে স্বামীর খেদমত করব না, স্বামীর মুসিবতের সময় স্বামীর পাশে থাকব না, এটা আমার পরিবার থেকে শিক্ষা নয়। ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আমি চাই, আমি জানি স্বামীর খেদমত করে যেই মহিলা স্বামীর খেদমত করে সন্তুষ্টি অর্জন করতে পারবে, স্বামীকে সন্তুষ্ট রেখে যেই মহিলা দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন। আমিও চাই আপনার খেদমত করে আমি জান্নাতে যেতে চাই, আমাকে সেই সুযোগটুকু করে দিন, আমাকে তাড়াইয়া দিয়েন না। এবার আইয়ুব আলাইহিস সালামকে রহিমা ডাক দিয়ে বলে, সমাজের মানুষ যেহেতু আমাদেরকে গ্রহণ করছে না, আমাদেরকে প্রত্যাখ্যান করে ফেলে দিয়েছে, আমাদেরকে এখানে থাকতে দেয় নাই, আপনি মেহেরবানি করে একটু শক্তি দিয়ে দাঁড়ান, আপনাকে কাঁধে করে আমরা অন্যত্র চলে যাব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব সম্প্রদায়কে প্রেরণ করার পরে
যেহেতু আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে তার উপাসনা করবে, তার কথা মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সেই মহান রব্বুল আলামিনের হুকুমগুলা পালন করবে। এই জন্য বান্দা তার যতগুলা হাজত আছে, তার দুনিয়াতে চলার ক্ষেত্রে যতগুলা জিনিসের দরকার, যা প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজন মহান রব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন, যাতে করে হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে অভিযুক্ত না করতে পারে, আল্লাহ তাআলাকে বলতে না পারে রব্বুল আলামিন পৃথিবীতে আমাকে প্রেরণ করেছো, আমার পৃথিবীতে যাওয়ার পরে আলোর দরকার ছিল, তুমি আমাকে আলো দেও নাই। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যখন দিন হয়, দিনের আলো দিয়েছেন আল্লাহ তাআলা, সমগ্র বিশ্ববাসীকে আলোকিত করার জন্য একটা লাইট দিয়েছেন। একটা সূর্য যখন উদিত হয়, একটা লাইটের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে আলোকিত করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ চলতে গেলে তার অক্সিজেনের প্রয়োজন আছে, আলো বাতাসের প্রয়োজন আছে। আলো বাতাস যতগুলা দরকার, অক্সিজেনের দরকার, আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণে আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যেহেতু সচরাচর অক্সিজেন গ্রহণ করি, আমরা সুস্থ মানুষ যারা আছি আমরা তা অনুভব করতে পারি না। যদি কোনো একজন শ্বাসকষ্টের একজন রোগী হয়, তার অক্সিজেনের প্রয়োজন হয়, সুনামগঞ্জ মেডিকেল থেকে যদি সিট কেটে দিয়ে বলে তুমি উসমানী মেডিকেলে চলে যাও, এখানে আমাদের কোনো চিকিৎসা নেই, অ্যাম্বুলেন্সে করে যদি তার অক্সিজেন যদি লাগিয়ে যদি যায়, প্রতি ঘন্টায় বিল আসে। আল্লাহর একজন বান্দা, ধনাঢ্য ফ্যামিলির একজন বান্দা, 60-65 বছর বয়স হয়ে গেছে, শ্বাসকষ্টের রোগী, তাকে যখন একটাবার অ্যাম্বুলেন্সে করে তাকে যখন সিলেট উসমানী মেডিকেলে যখন নেওয়া হলো, এই অক্সিজেনের বিল যখন দিতেছে, অক্সিজেনের বিল যখন ঘন্টায় এত টাকা পরিমাণে এসেছে, তখন ওই লোকটা তার বিল পরিশোধ করবে, তখন হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। মানুষ জিজ্ঞেস করে তোমার সম্পদ আছে, তোমার টাকা পয়সা আছে, তুমি কেন কাঁদতেছো? সামান্য টাকার জন্য কি তুমি কাঁদতেছো? লোকটা বলে না, সামান্য টাকার জন্য আমি কাঁদি নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, যে পরিমাণ সম্পদ দিয়েছেন, এই সম্পদ দ্বারা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন, এই সামান্য পরিমাণ টাকার জন্য কাঁদি নাই। কিন্তু আমার মহান রব আমার প্রতি কত ইহসান আর মহব্বত করেছেন আমি এখন বুঝতে পেরেছি। যদি 1 ঘন্টা 2 ঘন্টার কারণে এত টাকা বিল আসে, আমার মওলা আমার রব 60-65 বছর বয়স পর্যন্ত আমাকে বিনা টাকায় আমাকে 60-65 বছর বয়স পর্যন্ত আমার রব আমাকে অক্সিজেন দিয়েছেন, তার কোনো বিল দিতে হলো না। আজকে ঘন্টা 2 কানিকের জন্য আমাকে বিল পরিশোধ করতে হলো। আমার রব আমার প্রতি কত ইহসান করেছেন, কত মহব্বত করেছেন, কত দয়া করেছেন, সেই জন্য আমার রবের অনুগ্রহ আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে। সেই জন্য আমি আমার রবের শুকর আমি কেমন করে আদায় করব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাশুকরি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর পূজার বান্দা হতে পারি নাই। আমাকে তো নাজ নিয়ামত এত পরিমাণ সম্পদ দিয়েছেন, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো আছে, মহান রব্বুল আলামিন আমাকে কত অনুগ্রহ করে দিয়েছেন। এই জন্য আমাদের উচিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সিস্টেম অনুযায়ী কোনো মানুষকে ধনী বানিয়েছেন,
কোনো মানুষকে গরিব বানিয়েছেন, কোনো মানুষকে মধ্যবিত্ত বানিয়েছেন। গরিব চায় ধনী হতে, ধনী চায় আরো ধনী হতে, মধ্যবিত্ত চায় ধনী হইতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে অসুস্থতা দিয়েছেন, কোন মানুষকে সুস্থতা দিয়েছেন। অসুস্থতাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, সুস্থতাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ তাআলা চান তার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা যেমন করে পৃথিবীর জমিনে যে হালতে রেখেছেন, প্রত্যেকটা মানুষ যেন তার জায়গা থেকে তার রবের প্রতি সন্তুষ্ট থাকে এবং তার রবের শুকরগুজার বান্দা হয়। আমরা চাই, কিন্তু আমরা চাই ধনী যদি চাই আরো চাই, 5 লক্ষ টাকার মালিক হলে চায় 10 লক্ষ টাকার মালিক হতে, 10 লক্ষ টাকার মালিক হলে চায় 1 কোটি টাকার মালিক হতে, 1 কোটি টাকার মালিক হলে চায় 5 কোটি টাকার মালিক হতে। মানুষের চাহিদার কোনো শেষ নাই, আবার গরিবেরও কোনো চাহিদার কোনো শেষ নাই। গরিবও চায় ধনী হতে, সবাই চায় ধনী হইতে। অসুস্থতা যেই মানুষটা আছে সেই মানুষটা চায় সুস্থতা থাকতে। আমরা যখন আমাদের মুসিবত আসে তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি। যখন আমাদের মুসিবত যখন চলে যায় তখন আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই। যখন কোনো বিপদ যখন আমাদের সামনে চলে আসে তখন আল্লাহকে স্মরণ করি। আর যখন বিপদ যখন আমাদের সামনে থেকে চলে যায়, আমাদের কাছ থেকে যখন মুসিবত বিপদ যখন বিদায় হয়ে চলে যায় তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কে সর্বদা আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া, সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা সাদে আল্লাহর একজন পয়গম্বরের কথা বর্ণনা করেছেন। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাম দেশের মধ্যে অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের অনেক ধন সম্পদ ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল, ফসলাদি ছিল, অনেক ফসলের মালিক আল্লাহ তাআলা দিয়েছিলেন, তো প্রাচুর্যের মালিক বানিয়েছিলেন। এত ধন সম্পদ থাকার পরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তাআলাকে মুহূর্তের জন্য বলেন নাই। আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতেছিলেন, আল্লাহর জিকির করতেছিলেন। এই অবস্থা যখন আইয়ুব এত ধন সম্পদ পাওয়ার পরে কিন্তু আইয়ুব আল্লাহকে বলে নাই। আমরা যদি সম্পদের পরিমাণ যদি আমার বেড়ে যায়, আপনার আমার যদি বেড়ে যায়, আমরা সম্পদের তাড়নায় নামাজ ছেড়ে দিই, সম্পদের তাড়নায় আমার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই না, সম্পদের তাড়নায় আমার ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে, সম্পদের তাড়নায় আমার নামাজ আমার কাজা হয়, আমরা অনেকে নামাজ ছেড়ে দিই সম্পদের হিসাবের জন্য, সম্পদ বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম কিন্তু এত সম্পদ, এত ধন সম্পদ পাওয়ার পরেও কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ভুলেন নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, বসিয়া বলতেছেন, আমার ফেরেশতারা শুনো, আমার পয়গম্বর আইয়ুবকে তো পরিমাণ ধন সম্পদ দিয়েছি, তার সম্পদের অভাব নেই, তার সম্পদগুলো আমি অনেক বৃদ্ধি করে দিয়েছি। এত পরিমাণ সম্পদ পাওয়ার পরেও আমার আইয়ুব কিন্তু দুনিয়ার মোহে পড়ে আমাকে মুহূর্তের জন্য ভুলে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে যখন এই আলোচনা করছিলেন, শয়তান শুনে ফেলেছে। শয়তান আল্লাহ তাআলাকে বলতেছে, ও রব্বুল আলামিন, আপনার পয়গম্বর আইয়ুব এত ধন সম্পদ পাওয়ার পরে আপনাকে বলে নাই, এর কারণ হলো আপনি তাকে প্রাচুর্যতা দিয়েছেন, তার সম্পদের অধিকারী বানিয়েছেন। এত পরিমাণ ধন সম্পদ থাকার কারণে, সুখের কারণে কিন্তু আপনাকে বলেন নাই। আপনি যদি তার ধন সম্পদ যদি ছিনিয়ে নেন,
ধন সম্পদ যদি তার না থাকে তাহলে সে কিন্তু আপনাকে বলে যাবে। আল্লাহ তাআলা বলেন না, আমার পয়গম্বর আইয়ুব আমাকে বলবে না। কারণ হলো আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক মানুষের অন্তরের খবর জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন আইয়ুব আলাইহিস সালাম কিন্তু আল্লাহকে বলবে না। শয়তান এবার আল্লাহ তাআলাকে বলতেছেন, হ্যাঁ রব্বুল আলামিন, আমাকে কিছু ক্ষমতা দাও, আমার ক্ষমতা প্রবল করে দাও, আমার ক্ষমতা প্রয়োগ করতে পারবো সেই তৌফিক আমাকে দিয়ে দাও। আমি তাকে মুসিবতের মধ্যে যখন ফেলে দেব, যাতে আমি প্রভাবিত করতে পারি, আইয়ুবের ক্ষতি করতে পারি, সেই শক্তি যোগ্যতা আমাকে দাও। দেখবে তার সম্পদ চলে গেলে আপনাকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে সেই ক্ষমতা দিলেন। শয়তানের ক্ষমতা পাওয়ার পরে কিছুদিনের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালামের অনেক মেষের পাল ছিল, অনেক ভেড়ার পাল ছিল, অনেক মহিষের পাল ছিল, অনেক ছাগলের পাল ছিল, অনেক রাখালও ছিল। তখন মুহূর্তের ভিতরে একটা বাতাস আসলো। বাতাস যখন তার পশুগুলার শরীরে যখন লাগলো, প্রত্যেকটা পশু জমিনের মধ্যে পড়ে পড়ে প্রত্যেকটা পশু মারা গেল। আইয়ুব আলাইহিস সালামের কাছে তার রাখাল দৌড়ে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার রাখাল আমরা মেষ চড়াইতাম, বকরি চড়াইতাম, মহিষ চড়াইতাম, সমস্ত বকরির পাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকটা মারা গেছে। একটা বাতাস এসেছে, সবগুলা মরে সারকার হয়ে গেছে। বেড়ার পাল শেষ, মহিষের পাল শেষ, সবগুলা শেষ হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাকে এত সম্পদের মালিক বানিয়েছিলেন, যে ভেড়া দিয়েছিলেন, মহিষ দিয়েছিলেন, ছাগল দিয়েছিলেন, এগুলার মালিক যিনি, তিনি এগুলা নিয়ে গেছেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। মহান রবের ফয়সালার প্রতি আমি সন্তুষ্ট আছি। আমরা হইলে কি করতাম? আমরা মাথা আশ্রাইয়া বলতাম আমার ধ্বংস হয়ে গেছে, আমার কি ক্ষতি হয়ে গেছে, টেনশন আর টেনশন। কিন্তু আইয়ুব নবী, আল্লাহর পয়গম্বর আইয়ুব বলেন, না, আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিয়েছি। কিছুদিনের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তান ছিল। 14 জন সন্তান যখন লেখাপড়ার জন্য যখন বিদ্যালয়ে চলে গেছে, এই বিদ্যালয়ের মধ্যে এমন ভবন ধ্বংস করিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তানকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সংবাদ যখন তার এই প্রতিষ্ঠানের শিক্ষকরা যখন আইয়ুব নবীর কাছে যখন এসে বলতেছে, ও আইয়ুব, তোমার সন্তানগুলা ভবনের মধ্যে পড়ে মারা গেছে, ভবন ধ্বংস হয়ে গেছে, তোমার সন্তানগুলা মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম যেহেতু সন্তানের মহব্বতে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কিন্তু জবান দ্বারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেছে। সন্তানের মহব্বতের কারণে আইয়ুব আলাইহিস সালাম, প্রত্যেক মানুষ, প্রত্যেক বাবা তার সন্তানের এমন অবস্থা যদি মেনে নিতে পারে না, কলিজার মধ্যে লাগে। সন্তান যদি মারা যায় সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। আল্লাহর পয়গম্বর আইয়ুবের 14 জন সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। এরপরও চোখ দিয়ে পানি বের করে আর জবান দিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করে আল্লাহর শুকর আদায় করে এই সংবাদ পাওয়ার পরে শয়তান সে হযরত আইয়ুব আলাইহিস সালামকে ক্রমন্তনা দিতে শুরু করলো।
আইয়ুব আলাইহিস সালাতু সালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, দূর থেকে বলতেছে, আল্লাহ তোমার প্রতি জুলুম করেছে। যদি বলি নাউযুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু সালাম বুঝতে পারলেন এই কথা এমন উদ্ভট কথা শয়তানের হতে পারে। আল্লাহ কখনো মানুষের উপর জুলুম করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর কখনো জুলুম করেন না। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম শয়তানকে ধমক দিলেন, বললেন, দূর হ শয়তান। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম এই বিপদের মধ্যেও দাফন করলেন, সন্তানগুলাকে দাফন করলেন। দাফন করার পরে আইয়ুব আলাইহিস সালাতু সালামের সম্পদগুলা ধ্বংস হয়ে গেল, সন্তানগুলা মারা গেল। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম সালামের হঠাৎ করে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে কিছু রোগ সৃষ্টি হয়ে গেল। ফুরা হলো, ফুরার মধ্যে আস্তে আস্তে ফুরাগুলা বাইরে বাড়তেছে। আস্তে আস্তে ফুরাগুলা যখন বাড়তেছে, ফুরাগুলার মধ্যে পোকা জন্ম নিয়েছে, পানিগুলাই পোকায় খায়। আইয়ুব আলাইহিস সালামের বিষ বেদনা যন্ত্রণায় অনুভব করেন। এমন সময় হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যারা ছিল, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিল 4 জন। আইয়ুব আলাইহিস সালামের একজন স্ত্রী ছিল রহিমা। সে ছিল স্বামী ভক্ত, স্বামীর খেদমত করত, স্বামীকে খুব মহব্বত করত। আর 3 জন স্ত্রী ছিল। তারা যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের এই অবস্থা যখন হইল, রোগ যখন বাইর হইতে শুরু করলো, বেরতে শুরু করলো, রহিমা তখন আইয়ুব আলাইহিস সালামের খেদমত করেন। আইয়ুব আলাইহিস সালামের 3 জন স্ত্রী রহিমাকে বলতেছে, ও রহিমা, তুমি যেহেতু আমাদের স্বামী আইয়ুবের খেদমত করো, তুমি যেই হাত দ্বারা আইয়ুবের খেদমত করো, এই হাত দ্বারা আমাদের জিনিসপত্রের মধ্যে স্পর্শ করবা না, আমরা এগুলা ব্যবহার করব না। আইয়ুব আলাইহিস সালামের এই রোগটা যখন বাড়তে শুরু করলো, তখন ধন সম্পদ চলে গেল, সন্তানগুলা বিদায় নিয়ে গেল মুসিবতের সময়। তার বাকি 3 জন স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে তারাও চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে শয়তান শহরের মানুষকে, সমাজের মানুষকে এই কথা ছড়িয়ে দিল। আইয়ুবের গায়ে যে রোগটা হয়েছে, এই রোগ থাকলে এই সমাজের মানুষও এই রোগে আক্রান্ত হবে। কঠিন ভাইরাসে আক্রান্ত, কঠিন রোগী। তার রোগটা এই শহরের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। শয়তান যখন এই কুমন্ত্রণা দিয়ে মানুষের মধ্যে এই কথাগুলা যখন ছড়িয়ে দিল, শহরের মানুষ জড়ো হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, রহিমাকে গিয়ে বলতেছে, ও রহিমা, তোমার এই স্বামী অসুস্থ, স্বামীকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও, আমাদের এরিয়া ছেড়ে তুমি অন্যত্র চলে যাও। রহিমা বলে, আমার অসুস্থ স্বামীকে নিয়ে কেমন করে আমি কোথায়, আমি মহিলা মানুষ, আমার অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় চলে যাব? তখন উপস্থিত গুণীজন সকল মানুষ বলছে, রহিমা, তোমাকে 1 দিনের সময় দিলাম, 1 রাত্রের সময় দিলাম। কালকে সকালে যদি এসে যদি তোমার স্বামীকে এমন অবস্থায় যদি পাই, তাহলে তোমার জীবন্ত স্বামীকে আমরা হত্যা করে ফেলব। রহিমা তখন হাউমাউ করে কান্দে, আমার এই স্বামীকে নিয়ে কোথায় যাব? সমাজের মানুষগুলার কাছে হাত পা ধরে ও রেহাই পেল না। রহিমা তখন কি করবে? তার স্বামীকে যদি আগামীকাল সকালবেলা যদি পায়, তাহলে তারা
আইয়ুবকে তারা হত্যা করে ফেলবে। এবার রাত্রি যখন হলো, তার অসুস্থ স্বামীকে তখন বলতেছে, অসুস্থ স্বামীকে বলতেছে, ও আমার স্বামী, সমাজের যে অবস্থা, মানুষগুলা আমাদেরকে জায়গা দিতেছে না, কি করব? আইয়ুব আলাইহিস সালাতু সালাম বিবি রহিমাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী রহিমা, আমার আরো প্রিয়তমা স্ত্রী তিনজন, ওরা আমাকে ছেড়ে চলে গেছে, তুমিও আমাকে ছেড়ে চলে যাও, আমাকে আমার হালতে থাকতে দিয়ে দাও। এবার রহিমা ডাক দিয়ে বলে, ও আমার প্রিয়তম স্বামী আইয়ুব আলাইহিস সালাম, আমি আপনাকে কঠিন দুর্দিনে আপনাকে ছেড়ে আমি চলে যাব না, আমি আপনাকে ছেড়ে চলে যেতে চাই না। সুদিনে যেহেতু আপনার ধন সম্পদ থাকার পরে আমরা সাথী হয়েছিলাম, আমি সাথী হয়েছিলাম, আজকে দুর্দিনে আপনাকে ছেড়ে চলে যেতে পারি না। আমাদের পরিবারের এমন শিক্ষা নাই যে স্বামীর খেদমত করব না, স্বামীর মুসিবতের সময় স্বামীর পাশে থাকব না, এটা আমার পরিবার থেকে শিক্ষা নয়। ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আমি চাই, আমি জানি স্বামীর খেদমত করে, যেই মহিলা স্বামীর খেদমত করে সন্তুষ্টি অর্জন করতে পারবে, স্বামীকে সন্তুষ্ট রেখে যেই মহিলা দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন। আমিও চাই আপনার খেদমত করে আমি জান্নাতে যেতে চাই, আমাকে সেই সুযোগটুকু করে দিন, আমাকে তাড়াইয়া দিয়েন না। এবার আইয়ুব আলাইহিস সালাতু সালামকে রহিমা ডাক দিয়ে বলে, সমাজের মানুষ যেহেতু আমাদেরকে গ্রহণ করছে না, আমাদেরকে প্রত্যাখ্যান করে ফেলে দিয়েছে, আমাদেরকে এখানে থাকতে দেয় নাই, আপনি মেহেরবানি করে একটু শক্তি দিয়ে দাঁড়ান, আপনাকে কাঁধে করে আমরা অন্যত্র চলে যাব। রহিমা হযরত আইয়ুবকে একটু দাঁড়ানোর পরে আইয়ুবকে কাঁধে করে যখন সারা রাত হেঁটে হেঁটে শহর ছেড়ে অন্য একটা গ্রামের কিনারায় যখন চলে গেল, এই গ্রামের পার্শ্ববর্তী যাওয়ার পরে গ্রামের মানুষরা জড়ো হয়ে বলতেছে, রহিমা তোমাকে এখানে থাকতে দেব না, আমরা এই রোগীকে আমরা আশ্রয় দিতে চাই না, যদি রোগীকে যদি আমরা আশ্রয় দিই, আমরাও সেই ভাইরাসে আক্রান্ত হব, সেই রোগে আক্রান্ত হব, আমরাও মারা যাইব। এবার রহিমা তার প্রিয়তম স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে আইয়ুব আলাইহিস সালাতু সালামের জন্য একটা ঘর বানালেন, লতা পাতা দিয়ে একটা কুড়ে ঘর বানালেন, সেখানে বসবাস করতে শুরু করলেন। যে টাকাগুলা ছিল সেই টাকা পয়সা দিয়ে বাহির হয়ে কিছু খাবার নেন। এবার এমন করে যখন খাবারও শেষ হয়ে গেছে, এখন অসুস্থ স্বামীকে খাবার দিতে হবে, কি করা যায়? আইয়ুব আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন আপনার খাবারের প্রয়োজন, কি করে আপনার খাবার জোগাবো? স্বামীর অনুমতি নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের প্রিয়তমা স্ত্রী হযরত রহিমা বের হয়ে গেলেন কাজের জন্য। কাজ করে তিনি খাবার জোগান। এবার একদিন যখন আর কাজ পাইতেছিলেন না, এদিকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম এই কুড়ে ঘরের মধ্যে বসা, এই পোকার যন্ত্রণায় সেখানে বসে আছেন, উঠতে পারেন না, বসতে পারেন না। স্বামী তার আহারের জন্য নিজে পরিশ্রম করে খাবার নিয়ে আসে। একদিন যখন পাইতেছিলেন না, কোনো কাজ পাইতেছিলেন না, হঠাৎ করে এক মহিলাকে বলতেছেন, আমাকে দার হিসাবে কিছু খাবার দাও। মহিলা তখন বলতেছে, না, তোমাকে দার হিসাবে খাবার দিব না, আমি দিতে পারবো না। সব দিকে যখন চেষ্টা করে যখন ব্যর্থ হলেন, তখন ওই মহিলা হযরতে রহিমাকে ডাক দিয়ে বলে, ও রহিমা, তোমার চুলগুলা বড় সুন্দর,
তুমি তোমার চুল থেকে আমাকে কিছু চুল কেটে দাও, তার বিনিময়ে তোমাকে কিছু পয়সা দিব, কিছু খাবার দিব। রহিমা তখন অসম্মতি প্রকাশ করলেন। ওই মহিলা বলতেছে, না, বিকল্প কোনো রাস্তা নাই, যদি তুমি আমার কাছ থেকে কিছু পেতে চাও তাহলে তোমার চুল দিয়ে দাও। হযরতে রহিমা কোনো রাস্তা যেহেতু ছিল না, বাধ্য হয়ে কিছু চুল কেটে দিয়েছিলেন, কেটে দিয়ে কিছু খাবার সংগ্রহ করেছিলেন। এবার শয়তান এসে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামকে বলতেছে, দূর থেকে বলতেছে, ও আইয়ুব, তুমি এখানে বসে বসে আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ পড়ো, আর তোমার স্ত্রী, তোমার প্রিয়তমা স্ত্রী কোথায় থেকে কি খাবার নিয়ে আসে তুমি কি জানো? তুমি কি জানো তোমার স্ত্রী সমাজের মধ্যে গিয়ে চুরি করেছিল, এই সমাজের লোকেরা তাকে চুরির মধ্যে ধরেছে, বিদায় তার চুলগুলা কেটে দিয়েছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু সালাম হাওমাও করে কান্না শুরু করে দিয়েছেন। এবার হযরত রহিমা যখন চলে আসলো, আইয়ুব আলাইহিস সালাতু সালাম বলতেছেন, আইয়ুব আলাইহিস সালাতু সালাম খাবারগুলা দেখার পরে বলতেছেন, তুমি কি চুরি করে আমার জন্য খাবার নিয়ে এসেছো? রহিমা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, না না, অসম্ভব, আমি এগুলা করি নাই। এই দেখেন আমার হাতগুলা, দেখেন হাতের মধ্যে কর পড়ে গেছে, আমি নিজে পরিশ্রম করে আপনার জন্য খাবার জোগাড় করি, আমি হারাম কোনো খাবার নিয়ে আসি নাই। এবার রহিমার মাথার কাপড় যখন সরালেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, তখন দেখলেন চুল কাটা। হযরত রহিমা বলতেছেন, এই অবস্থা, আমি বাধ্য হয়ে আমার চুলগুলা কেটেছি। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আমি যদি সুস্থ হই, আল্লাহর কসম তোমাকে 100 বেতাঘাত করব। রহিমা ডাক দিয়ে বলেন, তারপরে আপনি সুস্থ হন, আমি 100 বেতাঘাত সহ্য করব, মেনে নেব, তারপর আমার প্রিয়তম স্বামী আপনি সুস্থ হন। এরপরে আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে খাবার খাওয়ানোর পরে, এরপরে তিনি পরের দিন যখন চলে গেলেন, আবার যখন খাবার সংগ্রহ করার জন্য